ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার আপনি তৈরি করতে পারবেন অটোমেটিকলি আপনার মোবাইল ফোন থেকেই। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো ওয়ার্ডের যে কোনো চেয়ারম্যান অথবা মেম্বারের নির্বাচনী পোস্টার আপনি আপনার মোবাইল ফোন থেকে অটোমেটিকলি তৈরি করতে পারবেন মাত্র ১ থেকে ২ মিনিটে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিএনপির সমর্থিত নির্বাচনী পোস্টার, যেটিকে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার নির্বাচন হিসেবে চিনি, চেয়ারম্যান মেম্বার নির্বাচনী পোস্টার বিএনপির সমর্থিত যারা আছেন তারা কিভাবে তৈরি করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তাব তৈরি করবেন। তো আপনি যে দলের সমর্থিত চেয়ারম্যান মেম্বারের নির্বাচনের প্রস্তাব তৈরি করতে চান না কেন, এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনি কিন্তু অন্যান্য দলীয় পোস্টারগুলো তৈরি করতে পারবেন একদম ইজিলি। কথা না বাড়িয়ে আমি পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে, এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত পোস্টার তৈরি করতে পারবেন আপনি কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল ফোন থেকেই। তার জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখিয়ে দিব। প্রথমে দেখিয়ে দিব আপনারা কিভাবে পোস্টার তৈরি করবেন। ওকে, তার জন্য আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। আপনি অ্যাপসটি ওপেন করার পরে এই ধরনের পেজ চলে আসবে। এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে একদম নিচের দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখতে পাচ্ছেন, এখানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার তৈরি করুন, এখানে টেপ করবেন। টেপ করার পরে এখান থেকে আওয়ামী লীগ এবং বিএনপির আপনি কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি যদি অন্য দলের পোস্টার তৈরি করতে চান, জামাতে ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ যে কোনো দলের পোস্টার, সেটি আমি অন্য ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে বিএনপির আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার তৈরি করবেন। তার জন্য আমি বিএনপির একটি টেমপ্লেটে টেপ করলাম। টেপ করার পরে এখানে আপনি নামটি লিখে নেবেন, যে নেতার পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই নেতার নামটি লিখে নেবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল লিখে নিচ্ছি। লিখে নিলাম। দেখতে পাচ্ছেন তারেক রহমানকে, এখানে আমি একটা স্পেস দিয়ে দিব। তারেক রহমানকে বাগেরাম ১ নাম্বার ওয়ার্ড এ, ওকে, বাগেরাম ১ নাম্বার ওয়ার্ডে চেয়ারম্যান নির্বাচিত করুন। আমি এক্সাম্পল লিখেছি, আপনারা সুন্দরভাবে সাজিয়ে এটিকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে নেতার নির্বাচনী পোস্টার তৈরি করবেন সেই নেতার একটি ছবি আপলোড করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট তারেক রহমানের ছবিটি আপলোড করতেছি। এখানে টেপ করলাম। টেপ করার পরে তারেক রহমানের একটি ছবি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে পরবর্তীতে টেপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে স্লোগান লিখুন। আপনি যে নেতার যে দলের পোস্টার তৈরি করবেন সেই দলের স্লোগানটি এখানে প্রথম যে স্লোগান সেটি সিলেক্ট করবেন। আমি এখানে আল্লাহু আকবার সিলেক্ট করলাম। তারপরে বাম দিকে স্লোগানে সিলেক্ট করব বাংলাদেশ জিন্দাবাদ, যেহেতু বিএনপির পোস্টার তৈরি করতেছি বাংলাদেশ জিন্দাবাদ সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন মনোনীত দল অথবা নির্বাচন সিলেক্ট করুন। এখানে প্রথমে নির্বাচন সিলেক্ট করুন, এখানে টেপ করব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এটি সিলেক্ট করলাম। তারপরে মনোনীত দল সিলেক্ট করুন, এখানে টেপ করব। এখান থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন মার্কা প্রতীক সিলেক্ট করুন, এখানে টেপ করব। এখান থেকে আমি ধানের শীষটি সিলেক্ট করে নিব। ধানের শীষে টেপ করলাম। তারপরে যে পদে নির্বাচন করবে সিলেক্ট করুন, এখান থেকে চেয়ারম্যান সিলেক্ট করলাম। আপনি যদি মেম্বার পদে নির্বাচন পোস্টার তৈরি করেন তাহলে ভাইস ওয়ার্ড চেয়ারম্যান, দেখতে পাচ্ছেন ওয়ার্ড চেয়ারম্যান, এখানে টেপ করবেন। আমি চেয়ারম্যানে টেপ করলাম। তারপরে ভোট দিন সিলেক্ট করুন, এখানে আপনার মূল্যবান ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, এটি সিলেক্ট করলাম। তারপরে আপনার যোগ্যতা সিলেক্ট করুন, সৎ, যোগ্য, গরিব ও দুঃখী মানুষের বন্ধু সিলেক্ট করলাম। আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে সাবমিটে টেপ করব। সাবমিটে টেপ করার পরে ছবি তৈরি করুন, এখানে টেপ করব। টেপ করার পরে এই ধরনের একটি লিঙ্ক আসতে পারে। লিঙ্ক যদি আসে আপনি ওকেতেও প্রেস করতে পারেন অথবা ব্যাক বাটনে টেপ করে দিবেন। দেখতে পাচ্ছেন ওকেতে প্রেস করার পরে কিন্তু আমার পোস্টারটি তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা পোস্টার তৈরি করতে পারবেন অটোমেটিকলি, তাও আবার একদম সহজেই। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখন অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে টেপ করবেন। টেপ করার পরে আপনি এখান থেকে বাংলা পোস্টার লিখে সার্চ করবেন। তারপরে এই পোস্টারটি আপনাদের সামনে চলে আসবে, এটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে কিন্তু ছবিটি কীভাবে সেভ করবেন সেটি দেখাইনি। ছবি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন, উপরে সেভ আইকন আছে, এখানে টেপ করবেন। টেপ করার পর দেখতে পাচ্ছেন ছবিটি সেভ হয়ে গেছে, সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। অথবা আপনি যদি এভাবে সেভ না করতে পারেন আপনি একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে প্রুফ করে নিলে হয়ে যাবে।